গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। জগৎজননী জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী। ভদ্রেশ্বর, তেঁতুলতলা ও চন্দননগর পালপাড়া উত্তরাঞ্চল পুজো কমিটির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। জগৎজননী জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী। ভদ্রেশ্বর, গৌরহাটি, তেঁতুলতলার জগদ্ধাত্রী নবমীর পুজো ধরা পড়ল আমাদের হুগলি আপডেটের ক্যামেরায়। এই বছর 233 বছরের পদার্পণ করলো। ভোর রাত থেকে পুজো দেওয়ার লাইন পড়ে। দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। দীর্ঘ লাইন দিয়ে কেউ কেউ দণ্ডি কেটে মায়ের কাছে আসেন পুজো দিতে। বিশেষ পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সারাদিন ধরে পূজা চলে। স্থানীয় সিনেমা হলে ভোগ রান্না হয় প্রায় 1010 ভক্তদের জন্য। এইবারে পুজো প্রসঙ্গে পুজো কমিটির পক্ষ থেকে শ্রীকান্ত মণ্ডল এক সাক্ষাৎকারে বলেন, 233 গৌরহাটি তেঁতুলতলা বারোয়ারি 233 বছরের পুজো। আমাদের আজকে নবমীতে দেখেছি কত মানুষ ভক্তরা এসছে পুজো দিতে। এরপর মহানান সেবা হবে। মায়ের যেগুলো হয় সেগুলো প্রত্যেক বছর যা যা হয় সেগুলো সবই হয়। আর এবারে শোভাযাত্রা যাচ্ছি আমরা, যেরাম নিয়ে যাই শোভাযাত্রা সেরামই যাবে। একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেন্ট্রাল কমিটি বিতর্ক করছিল। সেন্ট্রাল কমিটি প্রশাসন বলছে, আমরা তো প্রশাসনকে বলবো, সেন্ট্রাল কমিটি কেন বলতে হবে? প্রশাসনকে আমরা বলবো যে প্রশাসন কীভাবে নিয়ে যাবে দায়িত্ব প্রশাসন। আমরা যাব, আমাদের যদি কোথাও বাধা দেয় আমরা ঠাকুর সেখান দিয়ে রিটার্ন নিয়ে চলে আসবো। তেঁতুলতলা বারোয়ারিকে দেখার জন্য, মাকে দেখার জন্য বহু মানুষ বসে থাকে। যদি বলে ঢুকতে দেবো না, সেটা তো কখনো হতে পারে না। তার জন্য পাবলিক আছে, পাবলিক বিচার করবে। অন্যদিকে চন্দননগর থেকেই মানুষের ঢল। গতকাল নিম্নচাপে মানুষকে ছাতা মাথায় মণ্ডপে আসতে হয়েছিল। আজ আবহাওয়া ভালো হতেই প্রচুর মানুষ বের হন প্রতিমা দর্শনে। চন্দননগর পালপাড়ার উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এবার হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করল। এবারে মণ্ডপ হৈমন্তিকার প্যালেস নামকরণ করা হয়েছে। মার্বেলে দুর্গ যেন। আজ নবমীর পুজো পুষ্পাঞ্জলি দেন সাধারণ